আবার অতিক্রম হয়ে গেলেন। অনেক দূর চলে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম খেয়াল করে দেখে গলিতে মাছটি নাই। তার খালাম বলে মাছটি কই? তার খালাম বলে আমরা যে ওইখানে ঘুমাইছিলাম সেইখানে মাছটি পড়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন আমি তো এটাই চাইতেছি। তখন আবার ওই জায়গায় ফিরে আসলেন। আসার পরে একটা লোককে দেখতে পেলেন। তখন ওই লোকটাকে সালাম দিলেন। ওই লোকটা বলে মানা আনতা, তুমি কে? হযরত মুসা আলাইহিস সালাম আনা মুসা, আমি মুসা। তো তুমি এখানে কি জন্য এসেছো? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমার কিছু এলেন দেন, আমার কিছু করার সুযোগ দেন। তখন হযরত খিজির আলাইহিস সালাম বললেন আমি যা করবো কিন্তু তা সহ্য করতে পারবে না, তুমি চলে যাও। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি, আপনি যা করবেন আমি সহ্য করতে পারবো। তখন বললেন আচ্ছা ঠিক আছে তাহলে চলো। তখন যাইতেছে হযরত খিজির আলাইহিস সালামকে নিয়ে রওনা হয়ে গেলেন। পথে একটি সাগর ফুটলো, নদী ফুটলো। ওইটা তারা একটি নৌকা দিয়ে পার করলেন। পার হওয়ার পর ওই নৌকার মাঝে হযরত খিজির আলাইহিস সালামকে চিনতে পেরে হযরত খিজির আলাইহিস সালাম থেকে টাকা নেয়। যখন তারা নৌকা থেকে নামে গেলেন তখন হযরত খিজির আলাইহিস সালাম ওই নৌকাটিকে ছিন্ন করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন এটা আপনি কি করলেন? একজন লোক কবর করে আপনার থেকে টাকা নেয় নাই আর আপনি যেভাবে নৌকাটি ছিন্ন করে দিলেন। হযরত খিজির আলাইহিস সালাম বললেন আমি তো তোমার বলছি আমি যা করবো তুমি সহ্য করতে পারবে না, তুমি আমার সাথে কি জন্য এসেছো? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন আমার ভুল হয়েছে, তাই করবো না। তারা আবার কিছু অতিক্রম হয়ে গেলেন। অনেক দূর যাইতে যাইতে দেখতেছে একটি ছোট বাচ্চা খেলাধুলা করতেছে। হযরত খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাটিকে দৌড়ে গলাটি মেরে ফেললেন। তারপরে তারা আরো অনেক দূর অতিক্রম হয়ে গেলেন। যাওয়ার পর হযরত খিজির আলাইহিস সালাম পাশে বাড়ি থেকে খানা চাইলেন। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ওই লোকেরা তাদেরকে খানা দেয়নি। তখন হযরত খিজির আলাইহিস সালাম খেয়াল করে দেখে তাদের বাড়ির পাশে যে দেওয়ালটি আছে ওই দেওয়ালটি পড়ে যাইতেছে। তখন হযরত খিজির আলাইহিস সালাম ওই দেওয়ালটিকে সিধা করে দিলেন। সিধা করে দেওয়ার পর মুসা আলাইহিস সালাম বললেন এটা আপনি কি করলেন? এরা আমাদের খানা দেয় না, আপনি তাদের দেওয়াল সিধা করে দিলেন, তাদের উত্তর করে দিলেন। হযরত খিজির আলাইহিস সালাম বললেন তোমার আমার সম্পর্ক এখানে শেষ, কারণ তোমাকে বলছি প্রশ্ন না করতে, কথা না বলতে, তুমি এত কথা বলছো, তোমার আমার সম্পর্ক এখানে শেষ। হাদিসে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি মুসা আলাইহিস সালাম এত প্রশ্ন না করতেন তাহলে আমরা আরো শিখতে পারতাম। সর্বপ্রথম ওই লোকের নৌকা ছিদ্র করে দিয়েছেন। এই জন্য ছিদ্র করে দিয়েছেন যে বাদশা তার মতো সুন্দর দেখতে তার নৌকাটিকে নিয়ে যেতেন। এখন হযরত খিজির আলাইহিস সালাম বহু করে ছিদ্র করে দিয়েছেন যাতে এই নৌকাটি বাদশা না নেয়। তারপরে ওই ব্যক্তিদের দেওয়াল সিধা করে দিয়েছেন। এই জন্য সিধা করে দিয়েছেন ওই দেওয়ালের নিচে কিছু এতিমদের গুপ্তধন আছে। এখন যদি দেওয়ালটি পড়ে যায় তাহলে ওই গুপ্তধনগুলো বাইরে হয়ে যাবে, তাই আর ছোট বাচ্চারা গুপ্তধনগুলো পাবে না, তারা এখন ছোট। তৃতীয়ত ওই সন্তানটিকে এই জন্য মেরে ফেলছেন ওই সন্তানটি সে ছোট বাচ্চাটি যখন বড় হবে তখন সে জালেম হবে, তার কারণে তার মা বাবা অসম্মানিত হবে এবং তার মা বাবা পরবর্তীতে জাহান্নামে যাবে এই সন্তানের কারণে। এই জন্য তাকে মেরে ফেললেন। আমাদের সমাজে বর্তমান দুনিয়াতে কিছু কিছু সন্তানের দ্বারা মা বাবা সম্মানিত হয় এবং কিছু কিছু সন্তান
সন্তানের দ্বারা মা বাবা সম্মানিত হয়। ঠিক হাদিসের মধ্যে বলছে যে আমাদের তিনটি জিনিস বান্দার কবরে সবচেয়ে জারি এসে যাবে। তোর মধ্যে একটা হলো এক সন্তান। কেউ যদি দুনিয়াতে এক সন্তান রেখে যায়, সন্তান নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, এই একগুলো মা বাবার কবরে চলে যাবে। আর কেউ যদি বড় সন্তান দুনিয়াতে রেখে যায়, তাদের সন্তান মদ খাবে, গাঁজা খাবে, এই গল্পগুলো মা বাবার কবরে যাবে। এই জন্য আমরা সন্তানের কিছু হক আছে। সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তান ডাইকে না আজান দেওয়া, বাম কানে একটা কাম, যদি ছেলে হয় ডাইকে না আজান, মেয়ে হলে বাম কানে একটা কাম, এবং সন্তানের ভালো একটা ইসলামিক নাম রাখা। তারপরে 7 দিন যখন হয়ে যাবে, সন্তানের আকিকা করা। তারপরে সন্তান যখন আস্তে আস্তে কথা বলতে শিখবে, তখন ওই সন্তানকে কালিমা শেখানো। তারপর সন্তান যখন বড় হবে, সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করা, সন্তানকে নামাজে রুজু করা। তারপরে সন্তানের যখন 10 বছর হয়ে যাবে, তখন সন্তানের স্ত্রী বিছনা আলাদা করে দেওয়া। তারপরে সন্তান যখন বিবাহ উপযুক্ত হবে, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া। এগুলো হলো সন্তানের হক। হাদিস শরীফের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, একজন ব্যক্তি বলতেছেন, আমার ছেলে সন্তান আমার কথা শুনতেছে না, আমার কথা বলতেছে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ছেলেটাকে ডাকলেন, ছেলে জিজ্ঞাসা, তোমার আব্বা আমার কথা কি তুমি শুনতেছো না? তোমার আব্বা আমার হক কি তুমি আদায় করতেছো না? তখন ওই সন্তানটি বললেন, আমার আব্বা আমা আমার হক আদায় করে নাই, আমাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে নাই, আমার ভালো নাম রাখে নাই। এজন্য আমরা সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করব। হাদিস শরীফের মধ্যে এসেছে, সন্তান যখন বিবাহ উপযুক্ত হয়, তখন আব্বা মা তাদেরকে যদি বিবাহ না দেয়, তাদের কারণে যদি কোনো গুনাহ হয়, তখন ওই গুনাহ দায়ভার তারা পালন করতে হবে। এই জন্য সন্তান যখন বিবাহ উপযুক্ত হবে, সন্তানকে বিবাহ করে দেওয়া বা বিবাহ দিয়ে দেওয়া। রিজিকের মালিক আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াজ'আলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তওবা করো, তোমার যাবতীয় গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তওবা করতে বলে 4টি জিনিস ছাড়া লাগবে। 1 নাম্বার গুনাহের প্রতি অনুতপ্ত হতে হবে, গুনাহের প্রতি সঞ্চিত হতে হবে। 2 নাম্বার ওই গুনাহ করে ছেড়ে দিতে হবে। 3 নাম্বার আমার প্রতিজ্ঞা নিতে হবে যে আর কখনো গুনাহ করব না। 4 নাম্বার পরম হক আদায় করে দিতে হবে। পরম হক আদায় করে দিতে হবে। যেমন বাবার দায়িত্ব, ছেলে সন্তান হক বুঝিয়ে দেওয়া। ছেলে সন্তানের হক হলো, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। ছেলের অর্ধেক মেয়ে পাবে। ঠিক একই বাবার 5 জন সন্তান আছে, বাবা একই সন্তানকে মহব্বত করে বেশি, তাকে জায়গা জমি বেশি দিবে, বা কোনো সন্তান টাকা পয়সা দেয় বেশি। এক সন্তান দেখেছে মাসে 50,000 টাকা বাবার হাতে দেয়, আরেক সন্তান দেখেছে মাসে 1 টাকা বাবার হাতে দেয়। এখন বাবা আমার এই সন্তানটা আমাকে 1 মাসে 50,000 টাকা দেয়, এই বিধেয় বাবা এক সন্তানকে কিছু হক বেশি দিবে, আরেক সন্তানকে কম দিবে, তাহলে ওই বান্দা তওবা কবুল হবে না। শরীয়ত হলো কোনো সন্তান বাবার কোনো সন্তানকে ভালো নামে বা খারাপ নামে কোনো সন্তান টাকা দেয় বা না দেয়, শরীয়তের বিধান উভয়কে সমানভাবে হক বুঝে দিতে হবে। ছেলেকে 2 ভাগ, মেয়েকে 1 ভাগ।
দিয়ে দিতে পারবেন। তখন ওই লোকটা তওবার উদ্দেশ্যে রওনা হলো। যখন তওবার উদ্দেশ্যে রওনা হলো, ইতিমধ্যে ওই লোকটা শুরু হয়ে গেল। এখন জান্নাতি ফেরেশতারা আসলো, ওই লোকটাকে জান্নাতে নিয়ে যাবে, এবং জাহান্নামের ফেরেশতারা আসলো, ওই লোকটাকে জাহান্নামে নিয়ে যাবে। উভয় ফেরেশতার মধ্যে দ্বন্দ্ব লাগলো। জাহান্নামের ফেরেশতারা বলে, এই লোকটা সারাদিন পুরা জীবনে খারাপ কাজ করছে, অন্যায় অবস্থা করছে, খুন খারাপি করছে, এই লোকটা জাহান্নামে যাবে। জান্নাতি ফেরেশতারা এই লোকটা তো তওবা করার উদ্দেশ্যেই বাইর হয়েছে। তখন উভয় ফেরেশতার মধ্যে আজরাইল আলাইহিস সালাম মীমাংসা করে দিলেন যে যদি ওই লোকটা থেকে যদি তওবার ইসলাম কাছে হয় তাহলে ওই লোকটা জান্নাতে যাবে, আর যদি ওই লোকটা থেকে যদি তার বাড়ির ইসলাম কাছে হয় তাহলে ওই লোকটা জাহান্নামে যাবে। তখন মাফি দেখলো, কিন্তু এইখানে ছিল ওই লোকটার বাড়ির ইসলাম কাছে, আল্লাহ তাআলার রহমতের কারণে বাড়ির ইসলামকে দূর করে দিয়ে তওবার ইসলামের কাছে করে দিল। তখন ওই লোকটা আল্লাহর কাছে চলে গেল। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন মদ খেয়ে কুমরাসনে পড়ে আছে। এই অবস্থায় স্বপ্ন দেখে আল্লাহ দিয়ে কিয়ামত হয়ে গেল। আর তার ভিতরে সাপ রয়েছে, সে দুধ দিয়েছে, দুধ দড়াত করে তার সামনেটা পুরো লোকটা গেল। ওই বলেছিল, আপনি কি করবেন আমাকে বাঁচাইতে? ওই বড় লোকটা, বাবা আমি এত দুর্বল, এই সাপটাকে বাঁচানো আমার সেই ক্ষমতা নাই, আমার সেই শক্তি নাই। কিতাব বাঁধতে লেগেছে ওই সাপটা হলো ওই বান্দার জীবনের পথ আমার বেশি, এই জন্য তাকে চলে গেছে। আর বড় লোকটা হলো ওই বান্দার জীবনের এক আমল কম, এই জন্য পথ আমাকে বাঁচাইতে পারে না। ওই লোকটা সিগারেট অনেক দূর চলে গেল, দেখতে তার সামনে ফাঁক দেখা যাচ্ছে। আর ওই ফাঁক মানে একটা সুন্দর ঘর দেখা যাচ্ছে। ওই লোকটা এমন দূর চিল্লাচিল্লি করতেছে, ওই ঘর থেকে তার ওই মেয়েটাতে ছোট অবস্থায় মারা গিয়েছিল। ওই মেয়েটা আসি বাবার উপর উঠে গেল, আর বাবা তো বললো, বাবা আপনার এই অবস্থা কেন? এই সামনে আপনাকে কি জন্য দূরে গেছেন? আপনার এখন কি নামাজ পড়তে মনে হয় না? এখন কি রোজা রাখতে মনে হয় না? এখন কি হজ করতে মনে হয় না? এই বাবা আপনাকে খাতা করবা। তখন কথা বলে, মা আমরা যদি শিখে যাই, তুমি তো সেই ছোট অবস্থায় মারা গিয়েছিলে, এগুলো তুমি করতে শিখলে, কিভাবে শিখলা? তখন বললেন, বাবা ওই যে মারা না, ওই যে বিল্লি, আমাদের তো বিল্লি মারাইছিলাম, কোরআন শরীফ শিখে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কিয়ামতের মধ্যে ভাইকে বলতে শিখবে না, লোক তার ভাইকে শিখবে না, স্বামী স্ত্রীকে শিখবে না, স্ত্রী স্বামীকে শিখবে না। একদিনের জন্য সন্তান মার কাছে যাবে, মা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান বাবার কাছে যাবে, বাবা সন্তানকে পরিচয় দেবে না। ওই সন্তানটা তখন বলবে, আল্লাহ দুনিয়াতে আমাকে ভয় দিয়েছে, ভয়ের পূর্ণ বুঝি নাই, কম সম্পদ টাকা পয়সা দিয়েছে, খরচ করে জাকাত দেয় নাই। তখন তারা আফসোস করে লাভ হবে না। কিয়ামতের ময়দানে দল হবে দুইটা, এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। জাহান্নাম বলবে, না দাও। আল্লাহ তাআলা বলবেন, এই জাহান্নাম আমি সম্পদ দাও। জাহান্নাম সামনে না, অবশ্যই জাহান্নামের গায়ে পানি ছিটিয়ে দেওয়া হবে, ওমনি জাহান্নামে গিয়ে পড়বে। মানুষ হবে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আল্লাহ এটাকে আবায়াতের পানি থেকে কোনো পানি খাওয়াতে কাউসার পানি। আল্লাহ তাআলা বলবেন, না আবায়াতের পানি না, এটা তো তোমার পানি না, এটা হলো কাউসার পানি না, এটা হলো আমার গুনাহগার আমার রাসূলের পানি। আমরা তো ভাবতেছি আমরা অনেক গুনাহ করছি, আল্লাহ তাআলা আমাদেরকে দাম দিবেন না। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি আমার রহমতের দিকে তাকাও, বান্দা তুমি আমার রহমতের দিকে তাকাও।